বেদিন হলেও হযরত আবু হুরায়রার মা বেঈমান ছিলেন, অনেক নির্যাতন করতেন, অনেক গালাগালি করতেন। আল্লাহর হাবিবের কাছে আবু হুরায়রা বিচার দিতেন, হুজুর আমার মা যা প্রহার করে আমাকে, যা তুচ্ছ তাচ্ছিল্য করে আপনার দরবারে কেন সময় দিই? রাসূল কয় তবু কথা বলা যাবে না, কথা বলা যাবে না। আল্লাহর নবী বলে ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করো না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার মা বাবা তোমাকে হুকুম করে সন্তান সম্পদ ছেড়ে দেওয়ার জন্য, ফ্যামিলি ছেড়ে দেওয়ার জন্য, ফ্যামিলি ছাড়তে হবে গো, মা বাবা ছাড়া যাবে না। 8 দিনের পরিচয়, 15 দিনের পরিচয়, বাবায় বড় শখ করে পুতের বউ আনছে, আয়না আমার পুত এই রুমে থাকবে, আমি এই রুমে থাকবো। মা তোমার শাশুড়ি বৃদ্ধা, আমি বৃদ্ধ, টাইম মতো কটা গরম ভাত আমগরে পাকায় দিও। কি আদর যত্ন করে তোমারে তো আনছি রে মা, আমি তোমারে বড় চয়েস করে আনছি, পছন্দ করে আনছি। এই বেটি 15 দিন যায় না, চোখ পল্টি লেগে গেছে। কতক্ষণ ঠিক কিনা? স্বামীরা বলে এই বুড়া বুড়ির খেদমতের লেগে আমার আনছো, হে তোমার মা লাগে, আমার কি, আমার হাউরির খেদমত করা তো জরুরি না, আমি পারতাম না, তুমি আলাদা হয়ে যাও, জুদা হয়ে যাও। ও মুসলমান, এই মেয়ের কথায় 25 বছরের খেদমতকে ভুলে গিয়েছে, 10 মাসের পেটে ধারণকে ভুলে গিয়েছে, 3 বছর দুধ পানকে ভুলে গিয়েছে। যে মা সারা রাত বসে থাকতো, সন্তান করে না এলে খাইতো না, সব দিল থেকে মুছে গিয়েছে, এক হেত্তনি ঘরে আইনা সব ভুলে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন ওয়াইন আমারাকা, যদিও তোমার পিতা মাতা তোমাকে নির্দেশ দেয় ছেড়ে দেও বউ, ছেড়ে দেও সম্পদ, ছেড়ে দেও চাকরি, সব ছেড়ে দিতে হবে, মা বাবা ছাড়া যাবে না। আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল জান্নাতা তাহাতা কাদামাইল উম্মাহাত। আল্লাহর হাবিব বলেন জান্নাত পিতা মাতার পায়ের নিচে। সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম রে, আমার উম্মতেরা শোনো, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপরে নিহিত, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপরে নিহিত। আল্লাহু আকবার। তার মানে কি দাঁড়াইলো, মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি, ঠিক কিনা? মা বাবা নারাজ, আমার আল্লাহ নারাজ। তবে মনে রাখো, মা বাবা যদি কোনো পাপের নির্দেশ দেয়, মা বাবা যদি কোনো গর্হিত নিন্দিত কাজের পরামর্শ দেয়, ওই কথা কিন্তু মানা যাবে না। কিন্তু ওই কথা কি করা যাবে না? মানা যাবে না। মায়ে যদি কো পুত্রে টিভিটা সার, পুত্রে তুই এই অপরাধটা কর, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নবী বলেন মাখলুকের অনুসরণ করা যাবে না খালেককে অসন্তুষ্ট বানাইয়া, ঠিক কিনা? ওই সময় স্রষ্টার হুকুম, রবের হুকুম, নবীর হুকুমকে প্রাধান্য দিয়া মা বাবারটা প্রত্যাখ্যান করতে হবে। কোন সময়? মা বাবা যদি কোনো পাপের কথা বলে। কিন্তু যতক্ষণ মা বাবা শরীয়তের সীমানার ভিতরে কথা বলে, বাজানো নিজে না খাইয়া নিজে না ফিন্দা মা বাবারে খাওয়াইতে হবে, ফিন্দাইতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাবার মুখের দিকে মহব্বতের নজরে তাকাইও, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব পাইবা। আল্লাহ তোমারে কবুল ওই 6 লক্ষ টাকা 7 লক্ষ টাকা খরচ করে হজ করেছো, জানো না আল্লাহ কবুল করছে কিনা রে বাজার? কিন্তু মার দিকে বাবার দিকে মায়ের নজরে তাকাইও, মহব্বতের নজরে তাকাইও, নজর ফিরানোর আগে আল্লাহ নফল হজের কবুল হজের সব লেখা দিবে। দুনিয়াতে যারা বড় হয়েছে, যত আল্লাহর ওলিদের ইতিহাস শুনেন, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি সহ হযরতে জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি, হযরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, যত ওলিয়া আউলিয়ার ইতিহাস শুনো, প্রত্যেকটা ওলিয়া হওয়ার পিছনে তার মা বাবার দোয়া আছে, ঠিক কিনা?
হযরত জুনায়েদ বাগদাদী বলেন, ছোটবেলায় বাবা হারাইলাম, মা আমাকে মাদ্রাসায় ভর্তি করায় দিল। হুজুরকে বলে আসছে আমার জুনায়েদ রে ছুটি দিবেন না, মানুষের মতো মানুষ হয়ে জুনায়েদ বাড়িতে যাবে, এর আগে আমার সন্তান বাড়িতে যাবে না। এটা গাবি ছিল, ওই দুধ দুহন করে বিক্রি করে ওই মহিলা চলতো আর দোয়া করতো, আল্লাহ আমার জুনায়েদকে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি না বানায় বাড়িতে ফিরাইও না। এই বলে জুনায়েদ আল্লাহু আকবার লেখাপড়া শুরু করলো। হঠাৎ একদিন সংবাদ শুনতে বেলা রাত্রিবেলায় এক লোক যায় বলে, জুনায়েদ রে দেখে আসছি তোর মা জ্বরে কাতরাইতেছে, ওয়াই ওয়াই বলে চিল্লাইতেছে, ঘর দরজা আটকানো, কেউ নাই চিকিৎসা সেবা দেওয়ার মতো, মুখে এক গ্লাস পানি বাড়ায় দেওয়ার মতো কেউ নাই। পাশের ঘরের নারীরা উকি মেরে আর বলে, তোমার সন্তানকে খবর দাও। আর তিনি বলে, আমার সন্তানকে মানুষ হওয়ার জন্য পাঠাইছে, আমি খবর দিব না। জুনায়েদ রে লেখাপড়া করে করবে কি? জুনায়েদ লেখাপড়া করার সময় পাবি, মার খেদমতের সময় পাইবি না, জলদি যা। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হুজুরের কাছে বললাম, হুজুর আমার একটু ছুটি দেন গো, আমি বিশ্বস্ত সূত্রের সংবাদ শুনতে পেরেছি আমার মা বড় অসুস্থ গো, আমি মায়ের মুখ দেখতে যাব, আমার একটু ছুটি দেন। জুনায়েদের টিচার, জুনায়েদের শিক্ষক ডাক দেয়, গো বাবা তোমার আম্মাই তো বলে গিয়েছে মানুষের মতো মানুষ হওয়ার আগে যেন তোমাকে ছুটি না দেই, যাইতে পারবা না। বাবা আমি এই রাত্রে যাব, রাতের ভিতরে ফিরব, সকালের সবক আমি ঠিক মতোই দিব, সকালের পৃষ্ঠাগুলো আমি আপনাকে শোনাবো, আমক্তা সচ্চবক ঠিক থাকবে, ছবকও ঠিক থাকবে, আমি কোনো মিস করব না গো বাবা। রাতে যাব, রাতেই চলে আসব, আমি দিনেও যাচ্ছি না, রাতে ফিরছি না, আমি রাতে যা রাতেই ফিরব। এটা ছুটি, এটা আসলে ছুটি নয়, শুধু মায়ের মুখটা দেখাটা ফরজ। এইটুকু সময়ের জন্য যাবো আর আসবো, আমাকে সুযোগ দেন। অনেক ফিরাফিরি কান্নাকাটির পরে জুনায়েদকে ছুটি দেওয়া হলো। জুনায়েদের বাগদাদ, জুনায়েদ বাগদাদের জিন্দিগির আল্লাহু আকবার বইয়ের মধ্যে পড়ছি, আল্লাহু আকবার ইতিহাসের মধ্যে লেখে, জুনায়েদ বাগদাদী গেলেন, দরজার মধ্যে টুক্কা দিলেন, মা মা কয়ে ডাক দিলেন। মা ডাকতে, কে রে? কয় আমি জুনায়েদ। না তুমি আমার জুনায়েদ না। কয় মা আমি জুনায়েদ। তুমি তো আসার কথা নয়। মা গো তুমি অসুস্থ শুনে আমি পাগলের মতো ছুটে এসেছি। মা দরজাটা খুলে বুকের সাথে জড়িয়ে ধরছে আর বলে, সন্তান আজকে অনেক দিন ধরে অসুস্থ, চিকিৎসা করার মতো পয়সাও নাই, কোনো লোক লস্কর নাই, তবু রে বাবা তুই মানুষের মতো মানুষ হবে আমি তোরে সংবাদ দেই নাই। কে তোরে সংবাদ দিল? মাগো আমি বিশ্বস্ত তো সূত্রে সংবাদ পাইছি তুমি অসুস্থ, তোমাকে দেখার জন্য আমি আসছি গো মা। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বন্ধু মায়ের জড়ায় ধরছে, কান্দে, মা আমি এখনই চলে যাব, আমি এখনই চলে যাওয়ার শর্তে ফিরে আসছি গো মা, আমি সংক্ষিপ্ত সময় তোমার কি খেদমত করতে পারি আমাকে একবার বলো। এই কথা প্রস্তাব বলার সাথে সাথে মা বলল, বাবারে আমার জন্য এক গ্লাস পানি ল, এক গ্লাস পানি ল। জুনায়েদ বাগদাদী গ্লাস নিয়ে গেছে, কলসির পারে মটকি মাটির কলসি আছে, যায় দেখে কলসিতে পানি নাই, কলসি নিয়ে গেছে কূপের পারে, কূপ থেকে পানি উঠে গিয়া কলসি ভইরা ঘরে আসছে, কলসির থেকে গ্লাসে পানি মায়ের শিওরে আসছে, আইসা দেখে মা চোখ বন্ধ হয়ে গেছে, মা ঘুমিয়ে পড়েছে। মায়ের ঘুম ভাঙলে মার ঘুম ভাঙলে মা কষ্ট পাবে, অসুস্থ মানুষ ঘুমাইলে ভালো, এই জন্য জুনায়েদ ডাক দেয় নাই। গ্লাসের পানি গ্লাসে রেখে হাতে নিয়া শিওরে দাঁড়াইছে, এক দাঁড়ানো ফজরের আযান। আল্লাহু আকবার। সকালবেলা যখন মুয়াজ্জিন বলতে চাচ্ছ না তো খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ ভালো গো, জাগো জাগো, ঘুম থেকে নামাজ ভালো। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহু আকবার আওয়াজ আসতেছে, মা চোখ খুলে দেখে আমি ক্লাস জমে গেছে, তার দিন আল্লাহু আকবার জমে গেছে, বরফের মতো হয়ে গেছে, হাতটাও শক্ত হয়ে গেছে। মা বাবা তোরে আমি পানি আনতে বলেছিলাম, পানি এনে তুমি কেন আমাকে জাগাও নাই? মা তোমাকে জাগাইলে মা তোমার কষ্ট হবে, মা তোমার ঘুম ভাঙলে তোমার কষ্ট হবে, অসুস্থ মানুষ ঘুমাইলে শরীর ভালো হবে, স্বাস্থ্য ঠিক হবে, বেয়াদবি হবে, কষ্ট পাইবারে মা, এই দিকে লক্ষ্য করে আমি তোমারে জাগাই না। আল্লাহু আকবার।
হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এই কথা করার পর মা গ্লাসের পানিটা টেবিলের কোণে রাখা বিশ্ববিখ্যাত আল্লাহর ওলির খাতায় নাম লেখা দাও। মা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিন ব্যক্তির দোয়া যায় না গো, তিন ব্যক্তির দোয়া। এক নম্বরে মা বাবার দোয়া, দুই নম্বরে মাজলুম যার উপরে নির্যাতন করা হয়, অত্যাচার করা হয়, অবিচার করা হয়, মজলুমের দোয়া, আর হলো অসুস্থ মানুষের দোয়া। তিন কিসিমের দোয়া অন্য হাদিসের মধ্যে আছে, মা বাবার দোয়া আর এতিমের দোয়া আর অসুস্থ মানুষের দোয়া কোনোদিন বৃথা যায় না। মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই, ডাইরেক্ট কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। এ বন্ধু, মা যখন দোয়া করলেন, আল্লাহ আমার জুনায়েদকে তুমি বিখ্যাত বুজুর্গ বানাইও, আল্লাহর ওলি বানাইও, হয়তোবা ওই দিন আমার আল্লাহ তার মায়ের দোয়ার ওসিলায় তাকে এত বড় কুতুবের খাতায় নাম লেখাইছে। কথা কোন ঠিক কিনা? খেদমতে মা দর পে দর কুন সোশম তাকে বাসি দর্দ আলম নে কে নাম হর কে খেদমত কর দে মখদুম শুদ হর কে খুদরা দি দে মাহরুম শুদ। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই বয়সে যখন তিনি মাকে তিনি 6 বছর বয়সে মা হারাইছেন, মায়ের গর্ভে থাকতে বাবা হারাইছেন, এই জন্য তিনি তার দুধ মা হযরত হালিমা সাদিয়ার বড়ই আদর করতেন। মা মাঝে মধ্যে তাই মক্কায় যখন আসতেন গো নিজের পালক পুত্রকে দেখার জন্য, আল্লাহর হাবিব মাথার পাগড়িটা খুলে গায়ের চাদরটা খুলে বিছায়া দিতেন আর বলতেন, মা গো বসো, আমার গায়ের চাদর তোমার জন্য বিছিয়ে দিলাম। আল্লাহু আকবার। আরবের রাহমাতুল লিল আলামিন আপনার গায়ে মশা মাছি কোনোদিন বসতে দেখি নাই। যার গায়ে মশা মাছি বসলে আরশের মালিকের পারমিশন লাগে। কার জন্য গো? কোন বৃদ্ধা নারীর জন্য গায়ের চাদরটা বিছায়া দিলেন? নবী বলতেন, চিনো না গো, উনি আমার কলিজার টুকরা দুধমা, উনার বুকের দুধ খাইয়া আল্লাহ আমার বড় বানাইছে। সুবহানাল্লাহ। উনি আমার মা, উনি আমার মা। মা সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে প্রশ্ন করে, মান আবার রুইয়া রাসূল আল্লাহ, মান আবার রুইয়া রাসূল আল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আমি কার সঙ্গে সদ আচরণ করব? কার সঙ্গে সর্বোত্তম ব্যবহারটা আমি কার সঙ্গে করব? নবী বলেন, উম্মাকা, তোমার মা। সুম্মা মান, এরপরে কে? রসুল বলেন, উম্মাকা, তোমার মা। সুম্মা মান, এরপরে কে? 3 বার প্রশ্ন করছে রসুল, তৃতীয়বারও বলছেন উম্মাকা, তোমার মা। চতুর্থবার প্রশ্ন করছেন সুম্মা মান, এরপরে কে? চতুর্থবার বলছেন সুম্মা আবাকা, এরপরে তোমার বাবা। বাজান রে, মায়ের কথা 3 বার বলছেন। কয়বার? মার কথা 3 বার বলছেন, বাবার কথা 1 বার বলছেন। কারণ হলো রে বাবা, মা এমন 3টা কষ্ট এক্সট্রা করেছে, আলাদাভাবে করেছে। এই 3 কষ্টের ভিতরে বাবার কোনো অংশীদারিত্ব ছিল না। এটা এককভাবে মা একা করেছেন। কতক্ষণ ঠিক কিনা? মা 10 মাস 10 দিন পেটে রেখেছেন, এখানে বাবা একদিনও রাখেন নাই। রাখছিলেন নি? বোঝা, আমার বোঝাটা 2 দিন আপনি রাখেন, এরকম বলছিল? মা পেটে বহন করছে 10 মাস 10 দিন। ওই 10 মাস 10 দিনে বাবার কোনো বোঝা বহনের দায়িত্ব ছিল না, এককভাবে মা বহন করেছেন। 2 নম্বর, ডেলিভারির যাতনা একা মা সহ্য করেছেন গো, কাটা মুরগির মতো গড়াইছেন। আপনার কারা গো? আমার স্বামীরা আমার কাছে ডাইকে আনেন, আমি ওনার পায়ে ধরে মাপ চেয়ে লই, স্বামী গো আমারে ক্ষমা করে দেন, আমি দুনিয়াতে বাঁচব না গো।
আপনার অনেক হুকুম আমি মানতে পারি নাই, আমারে নির্দাবি দেন, মাফ করে দেন। মায়েরে ডাইকা গো মা মাফ করে দে, বাবারে বলে বাবা মাফ করে দে। এইভাবে জীবনের শেষ নিঃশ্বাস ফেলে আল্লাহর হুকুমে সন্তান যখন দুনিয়াতে আইছে, সন্তানের মুখের দিকে তাকাইয়া মায়ের কলিজা ঠান্ডা। কথা ঠিক কিনা? এই মরণের আপন, মরণের সমতুল্য যন্ত্রণা, ও বন্ধু, ও বন্ধু, ডেলিভারির যাতনা এটা সহ্য করেছে কে? মা। এটা বাবায় বোঝে নাই। বাবা ডাক্তারের কাছে দৌড়াইছে, পাশে বৈশা কানছে, তসবিহ তাহলিল পড়ছে, আল্লাহর কাছে সাহায্য চাইছে, কিন্তু বেদনার জ্বালা একমাত্র মা বহন করেছে, অন্য কেউ জানে না। 3 নম্বর, এই যে দুধ পান করানোর, শাফি মাযহাবের মধ্যে 2.5 বছর, আর হানাফি মাযহাবের মধ্যে, আল্লাহু আকবার, শাফি মাযহাবে ও বন্ধু 2 বছর 24 মাস, আর হানাফি মাযহাবে 2.5 বছর 30 মাস। এই যে 30 মাস পর্যন্ত দুধ পান করাইছে, একদিনও কি বাবায় পান করাইছেনি? করাইছেনি? প্রতিদিন, প্রতি রাত, প্রতি সপ্তাহ, প্রতি মাস, এই 30 মাস পর্যন্ত ও বন্ধু আমরা দুধ পান করেছি মায়ের স্তন থেকে। এই দুধ পানের মধ্যে বাবার অংশের দায়িত্ব নাই, ডেলিভারির কেসে বাবার অংশীদারিত্ব নাই, পেটে বহন করার ক্ষেত্রে বাবার কোনো অংশীদারিত্ব নাই। এই 3টে কষ্ট মা এককভাবে করেছেন। এই জন্য মায়ের হক বাবার চেয়ে 3 গুণ বেশি। আল্লাহু আকবার। বাবার কত বিরক্ত করেছো ছোটকালে, কত বিরক্ত করেছো রে বাবা, তবু তো মা তোমার প্রতি বিরক্ত হয় নাই। এই দিক দিয়ে ভিজায় ফেলছো শীতের মধ্যে, ওই দিক দিয়ে নিছে, ওই দিক দিয়ে ভিজাইছো, জামাটা চেঞ্জ করে আবার বুকে নিছে, তবু গো তোমাকে কোল থেকে ছুঁড়ে মারে নাই। এই হইল তোমার মা। কালো হোক, খুসরি হোক, কাজের বুয়া হোক, মানুষের ঘরে কাজ করুন না হোক, গরিব হোক, যাই হোক না কেন, এটাই তোমার মা। এর দিকে তাকাইলে হজের সোয়াব, দেশের প্রধানমন্ত্রীর দিকে তাকাইলে হজের সোয়াব কোনো হাদিসে লেখা নাই, ঠিক কিনা? কোনো গায়িকা, কোনো নায়িকা, দেশের বিশ্ব সুন্দরী, ওই দিকে তাকাইলে হজের সোয়াব লেখা নাই। নিজের মায়ের দিকে তাকাইলে হজের সোয়াব এটা লেখা আছে বাজান। সুতরাং হাতে ধরি, পায়ে ধরি গো, দুনিয়াতে ইজ্জতের জীবন পাইবা, পরকালেও সম্মানের জীবন পাইবা। মার খেদমত করো, বাবার খেদমত করো। মা বাবা একদিকে, আমার তামাম দুনিয়া একদিকে। বেটি আমার মার খেদমত করলে থাক, নাইলে এখনই চলে যা। কথাবার্তা পরিষ্কার, সব ছাড়তে পারি, আমি মা বাবা ছাড়তে পারবো না। এই কথা কি কইতে পারবেন? কার সাহস? একটু হাতটি তুলেছে দেখি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মঞ্জুর করো। মা বাবার খেদমত করো। হাদিস প্রমাণ করে 5টা জিনিস পাইবা দুনিয়াতে, তুমি ইজ্জতের জীবন পাইবা। আল্লাহ তোমাকে ইজ্জতওয়ালা বানাবে, সম্মানওয়ালা বানাবে। তুমিও যেদিন মা বাবা হইবা, তোমার সন্তানও তোমাকে সম্মান দিবে, ইজ্জত করবে। তুমি মা বাবার চুল ধরছো, তোমার সন্তান চুল ধরবে না, এক হাতে চুল ধরবে, আর এক হাতে লাঠি দিয়ে তোমারে মারবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বাবার খেদমত করো, 5টা পুরস্কার পাইবা। 1 নম্বরে ইজ্জতের জীবন লাভ করবা, 2 নম্বরে দীর্ঘ হায়াত পাইবা। আল্লাহ তোমার দীর্ঘ সুস্থ জীবন দিবে, 80 বছর, 90 বছর, 100 বছর বাঁচবা। আল্লাহ বরকতের জীবন আল্লাহ তোমাকে দিবে, দীর্ঘ হায়াত দিবে। লঞ্চ ডুবছিল, সাথের মানুষ মারা গেছে, তুমি বাইসে গেছো, আল্লাহ তোমার বাঁচায় দিবে। কারেন্টে শর্ট করছিল, 11,000 ভোল্টেজ, লাথি দিয়া 10 হাত দূরে ফালাইছে, নিশ্চিত মরে যাওয়ার কথা ছিল, আল্লাহ মা বাবার দৌড় ছিল, তোমাকে বাঁচায় দিবে। বোমা মারছিল, 7টা মারা গেছে স্পট ডেড, আল্লাহ যেমনি হোক তোমাকে বাঁচায় দিবে। মা বাবার দুয়ার বরকত, জোরে আল্লাহু আকবার। ও বন্ধু, ও বন্ধু, 3 নম্বর ইজ্জতের জীবন পাইবা, সম্মানের জীবন পাইবা। যতই তোমাকে অসম্মান অপদস্থ করার জন্য চেষ্টা করা হোক, আল্লাহ কুদরতি হাসে তোমাকে ইজ্জতের চেয়ারে রাখবে, সম্মানের চেয়ারে রাখবে। মা বাবার খেদমত করো। 4 নম্বর, মা বাবার খেদমত করো গো, আল্লাহ তোমার বাইতুল্লাহ জিয়ারত করার ভাগ্য দিবে। তুমি হতে পারো গরিব, হতে পারো দরিদ্র, আল্লাহ রাস্তা খুলে দিবে। কোনো না কোনো প্রক্রিয়ায় একদিন পাগল চড়ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে পাগল চড়ছে। মা বাবার দোয়া, সন্তান সাদা কাপড় পরে আল্লাহর ঘরে যায়। আল্লাহু আকবার। মা বাবার খেদমত
করো গো ও মুসলমান। 5 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত করো গো বিদায় বেলায়, মৌতের বিছানায়, নিধনে। দুনিয়াতে তোমার দল তোমার পাশে, তোমার নেতা তোমার পাশে, তোমার নেত্রী তোমার পাশে, তোমার কর্মীরা তোমার পাশে, লাঠি আছে, জনবল আছে, অর্থবল আছে, বাহুবল আছে, কিন্তু যখন সব তোমার থেকে দূরে সরে যাবে, পাশে বসে মানুষ কাঁদবে, সাহায্য করার মতো কোনো কিছু নাই, শুধু কালিমার তালকিনটা দূরে দূরে বসে বসে করবে। তোমার খিচুনি, তোমার চিবানি, এইগুলো দেখে মরবে মরবে কানবে, হায় আমার ভাইয়ের কত কষ্ট, হায় আমার মায়ের কত কষ্ট, হায় আমার বাবার কত কষ্ট। এই বলে আত্মীয় স্বজন পাশে বসে কানবে, হেল্প করার কোনো কিছু থাকবে না। কলিজারার মধ্যে এমন তৃষ্ণা লাগবে, মনে হয় যেন সাগরের পানি পান করালে তৃষ্ণা মিটবে না। ওই সময় দাঁতে দাঁতে খিরি লেগে যাবে, দাঁতে দাঁতে মারি লেগে যাবে, দাঁতে দাঁতে খিস লেগে যাবে। আল্লাহু আকবার। ওই সময় আমার আল্লাহ টাস টাস করে জারি করে দিবেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা জারি হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। खदमते माम दर पे दर कुन सुबह ताके बाशी दर्द आलम ने के नाम हर के खिदमत कर दे मखदूम शुद हर के खुद राती दे वो महरूम शुद खिदमते माम दर पे दर कुन इख्तियार ताके बाशी दर्द आलम बख्तियार। এই জন্য বন্ধু মার খেদমত করো। আর যেন কোনোদিন না শুনি তোমার মায়ের অভিযোগ, আর যেন কোনোদিন না শুনি বাবার অভিযোগ। মা একদিকে দুনিয়া একদিকে, বাবা একদিকে দুনিয়া একদিকে। আল্লাহু আকবার। আমার মা কালকে ফোন করে কয়, আবুরে আমার মায়ের বয়স আল্লাহ 100-র কাছাকাছি, এখনো বাচ্চা আছে। তো ফোন দেখো আমার আমগো মমিন সিং এর বাসায় আবুরে ডাকে, আবু মানে আদরের ডাক, মানে আমার হুত্রে আরে। আমি শক্তি দেয়া একটু জাফসা দাফসা দেখি, একটু ডাক্তার দেখাইতে বা একটু বাড়িতে আসো। আমি বললাম, মা আমি জুমাটা ফরাই রওনা করতেছি, আইতেছি। কি হয়েছে? আসতেছি, তোমার অপারেশন লাগলে আমি অপারেশন করাবো। হজ করাইছি মায়ের সাথে করে নিয়ে, আবার গতবার আবার উমরা করাইছি। শেষ করে পর এবার ওয়াইফের লিয়া, ওর ওয়াইফ আগের থেকে বলে, আমি না তুমি পরে আগে, মা আমার আগে, আগে মাকে নিয়ে যাব, এরপরে আবার কিছু টাকা জমায়া 2-3 বছর পরে আবার তোমার নিয়ে যাবো। এবার ওয়াইফরে নিয়ে হজ করে আইলাম, এর আগে মারে নিয়ে গেছে এই 9 সালে। বন্ধু, যদি দুনিয়াতে ইজ্জতের জীবন পেতে চাও, রাষ্ট্র ক্ষমতা ইজ্জতের জিনিস না, বড় পোস্ট পদে চাকরি করে ইজ্জতের জিনিস না, সরকারি চাকরি আমি ইজ্জতের জিনিস না, আমি বড় দলের বড় নেতা ইজ্জতের জিনিস না, বড় বিল্ডিং এর মালিক ইজ্জতের জিনিস না। ইজ্জত আলাদা জিনিস, সম্মান আলাদা জিনিস। এটা আল্লাহর প্রদত্ত বিশেষ নিয়ামত, যেরকম আল্লাহু আকবার। এই নিয়ামত পাওয়ার একমাত্র মাধ্যম হলো মা বাবার দোয়া। এই জন্য প্রায়ই ফোন করবেন মারে, প্রায়ই ফোন করবেন বাবারে, মা তুমি কেমন আছো, তোমার শরীরটা ভালো, তোমার টাকা পয়সা আছে, আছে সব। না না এ মা, এই যে আমি আমার ভাইয়ের নম্বরে 1000 টাকা পাঠাইলাম, এটা তোমার দিব, তুমি যেটা মন চায় তুমি কিনে খাই। লাগবে না, মা কোনোদিন লাগবে এই কথা ভদ্র মারা কোনোদিন বলে না যে আমার লাগবে। সন্তানের কাছে কোনোদিন মনে লাগবে, আমার আছে, আমার কিচ্ছু লাগবে না, কাপড় লাগবে না, টাকা লাগবে না, ঔষধ লাগবে না, কিছুই লাগবে না, এটা মা বলবেই। সন্তানের কাছে মা তার হাজত কোনোদিন প্রয়োজন স্বামীকে বলতো, সন্তানকে বলতে চায় না। কিন্তু আপনি বুঝে নিতে হবে, আপনি বুঝে নিতে হবে। বিরক্ত করবে, তুমি কি কম বিরক্ত করেছো বাবু? ছোটবেলায় তুমি কি কম বিরক্ত করেছো? আমাকে লেজ দিতে হবে, লেজ তো খেয়ে গেছে, লেজ ছাড়া খাবো না, বাঁকা দিছি। আমার ফেডি দিতে হবে না, তোরে লেজ দিছি তুই খা না, ফেডি কেন দিলে না? আসার দিয়ে থাল শুদ্ধা ফেলে শুদ্ধ হয়ে গেলেছে। তারপরে মা কি ঘর ছেড়ে চলে গিয়েছে, কত বিরক্ত করেছে, আমাকে এই দিতে হবে, আমার ব্যাট কিনা দাও, আমার বল কিনা দাও, আমার কম্পিউটার কিনা দাও, আমার এই কিনা দাও, মোবাইল কিনা দাও, ওই কিনা দাও। যখন যা বলছে, টাকা না থাকলে লোন করেছে, ধার করেছে, তবু সন্তানের মন রাখার চেষ্টা করেছে। আর এখন মা একটা কিছু বললে ছ্যাং ছ্যাং করে উঠে সন্তান, হ্যাঁ কত কষ্টের সংসার আমার চালাইতে, হাড্ডি গুঁড়ো হয়ে যাচ্ছে, আর তুমি আজকে এটা চাও কালকে ওইটা চাও, বলা যাবে না।
বলা যাবে না। বলতে হবে মা শরীয়তের বিধিবিধানের আওতার ভিতরে তোমার যা মন চায় আমাকে তুমি চেয়েও, তোমাকে দিয়া থাকলে সংসারে হাট বাজার হবে, নতবা প্রয়োজনে উপোস থাকবো, কিন্তু তোমার জিনিস আগে এনে দেবো। যেরকম আল্লাহ আকবার। মার মন খুশি করার জন্য একটা প্ল্যান করবেন মনে মনে। কি প্ল্যান? বাজারে যাওয়ার আগেই মার কাছে আম্মা কি আনবো বাজার থেকে বলেন। আম্মা বলবে আমারে জিজ্ঞেস কর, আমি কেউ সংসার চালাই, বউরে জিজ্ঞেস। বলবেন যে না, বোর্ডটা পরে তোমারটা আগে বলো, তোমার কি লাগবে? তোমার পান লাগবে, সুপারি লাগবে, আদা লাগবে, চুন লাগবে, ওষুধ লাগবে, তোমারটি আগে বলো, আমি লিখতেছি। আল্লাহু আকবার। এই 15-20 টাকার বাজার 15-20 লক্ষ টাকার দোয়া আপনাকে আল্লাহ আইনা দিবে। যেরকম আল্লাহু আকবার। এরপরে বউয়ের কাছে যায় বলবেন এখন বউ গোবো কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, বর পাতা, আলু, মাছ, গোস, এইটি তো আছে। এই বাউসার তো পরে, আগে মায়ের বাউসার। দেখবেন মা কি খুশিটা হবে, কি খুশিটা হবে। কোথাও থেকে আসলে প্রথম বউয়ের রুমে না যায় মায়ের রুমে যাবেন। এটা একটা কৌশল, এটা সিস্টেম। আইসে আপনার রুমে যাবেন না, মা যে রুমে থেকে ওই রুমে যাবেন। যায় ব্যাগটা রাইখা মাকে সালাম, মা আসসালামু আলাইকুম, মা ভালো আছেন, শরীরটা কেমন মা? মা রে জিগে জুগে সবকিছু শেষ করে মার কাছে একটু পয়সার সময় দিয়া এরপরে আপনার পার্সোনাল রুমে যাবেন। আগেই বেগমের রুমে, পরে মায়ের রুমে। মা বলবে বেগম চিনছ? এই আমি আমার ছেলে আসছে শুনছি, কই আমার ভূতে না আইসে অনেকদিন পর। মা যেন এই কথা বলতে না হয়, আগেই মায়ের রুমে। আল্লাহু আকবার। বিরক্ত করবে করুক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুম সুম্মা তাকুনু শুয়ুখা, ট্যাগরা যুবক ছিলে তো, একদিন তোকে বৃদ্ধ বানাবো। কাইলা এমন আলাবোলা বানাবো, অনেক কিছু জানতে, একটাও তোমার আর পরে মনে থাকবে না। তুমি দুনিয়াতে অনেক কিছু জানতে, কিন্তু এমন আলাবোলা বানাবো তোমাকে, আর তোমার কিছুই মন থাকবে না। কি কি কইছো? একটা কথা 5 বার জিজ্ঞাসা করবে মা, এই 5 বারেই বলতে হবে, বিরক্ত হওয়া যাবে না। 5 বারেই বলতে হবে, বিরক্ত হওয়া যাবে না। এই মা এত মেধাবী ছিল, তোমাকে লেখাপড়া করিয়েছে, তোমার সংসার চালিয়েছে, তোমার গোসলের খবর নিয়েছে, স্বাস্থ্যের খবর নিয়েছে, ডাক্তার দেখিয়েছে, কিন্তু আজকে মা এত আলাবোলা, নিজের খবরে নিজে জানে না, নিজের জামা কাপড় নিজে প্রস্রাব করতেছে। বউয়ের দিকে তাকায় না থেকে তুমি নিজেই মারে কুলো করে বাথরুমে নিবা, জামা কাপড়গুলো চেঞ্জ করে দিবা। তোমার আদর যত্ন দেখে তোমার বউ যেন শিখে, ওরে আল্লাহ, আমার স্বামী মা বাবার যে ভক্ত, এখানে আমি যদি একটু অবহেলা করি, এই ফ্যামিলিতে আমার জায়গা নাই। কথা কোন ঠিক না? ঠিক। খেদমতের মাধ্যমে মা বাবাকে, খেদমতের মাধ্যমে বউরে শিক্ষা দিতে হবে, লাঠি দিয়া নয়। আল্লাহ রাব্বুল আমাদেরকে আমল করার তৌফিক দান করে। জোরে করে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। 2 নম্বর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সদাচরণ করতে হবে। কার সঙ্গে? প্রায় সময় আমি বলি, কালকেও আমাকে একজন ফোন করে বলতেছে, হুজুর মা বাবার সম্পর্কে একটু ওয়াজ করেন, মা বাবার সম্পর্কে ওয়াজ করেন, সন্তানে অনেক কষ্ট দেয়, সন্তানে অনেক কষ্ট দেয়। আমি বললাম আচ্ছা করুম নে। আবার ফোন দেখো, করবেন তো হুজুর, মনে থাকবো তো? আমি আচ্ছা করুম না, যান। মা বাবার সম্পর্ক, এখনো মা বাবার চোখের পানির কথা শোনা যায়। ঘটনা কি? দুনিয়া হারাবেন, আখিরাত হারাবেন, সব হারাবেন। খবরদার মা বাবা